14 सालों से भय और भ्रष्टाचार ये बंगाल का पहचान बना हुआ है। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। গত 14 বছরে ভয় দুর্নীতি বাংলার পরিচয় চড়া সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। 26শে বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনের হাল হাকিকত বুঝে নিতে কলকাতায় এসেছেন অমিত শাহ। মঙ্গলবার তাঁর সফরের দ্বিতীয় দিনে 2026-এর ভোট প্রচারের অস্ত্র যেন বিজেপির হাতে তুলে দিলেন অমিত শাহ। রাজ্যের রাজনৈতিক পালাবদলের মূলে রয়েছে এই দুর্নীতি ও তোষণের রাজনীতি বলে দাবি অমিত শাহের। আর সেই কারণেই 2026 সালে বাংলায় ক্ষমতার বদল অনিবার্য বলে এদিন সুর চড়ান অমিত শাহ। চিটফান্ড, এসএসসি নিয়োগ, পুরসভায় নিয়োগ, গরু পাচার, কয়লা কেলেঙ্কারি, পিএম আবাস সব ক্ষেত্রে দুর্নীতির তত্ত্ব খাড়া করে শাসক দলকে নিশানা অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ, আপনার মন্ত্রীর কাছ থেকে 27 কোটি টাকা উদ্ধার হয়েছে, সবাই জানে সেটা। এত বেশি টাকা উদ্ধার হয়েছে যে টাকা গোনার মেশিনই খারাপ হয়ে যায়। অমিত শাহের প্রশ্ন, এর দায়িত্ব নেবেন না মুখ্যমন্ত্রী? তাকে জবাব দিতেই হবে। कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है। बंगाल जैसे गरीब राज्य के अंदर 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। এখানেই শেষ নয়, এরপরই একের পর এক তৃণমূলের অভিযুক্ত নেতার নাম করেন তিনি। বলেন, এতজন কিভাবে দুর্নীতি করে, আপনি কেন এর দায়িত্ব নিচ্ছেন না? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাংলার মানুষের সব টাকা খেয়ে নিচ্ছে তৃণমূলের নেতারা। সরাসরি নিশানা মুখ্যমন্ত্রীকে। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, परेश पाल जेल में जाते हैं, कुंतल घोष जेल में जाते हैं, फिरहाद हकीम वो भी आरोपी बनाए जाते हैं, शोभन चैटर्जी आरोपी बनाए जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो, आंख मूंद लिए ही हो भ्रष्टाचार के लिए। मगर बंगाल की जनता अपनी आंख बंद कर कर नहीं बैठी है। गरीब बंगाल की जनता के अधिकार का पैसा आपकी कैडर की भेंट चढ़ रहा है, आपको इसको जवाब देना पड़ेगा। পাল্টা কেন্দ্রীয় এজেন্সির তত্ত্বাবধানেই দুর্নীতির তদন্ত হয়, আর ভোট এলেই বাংলায় বিজেপি দুর্নীতির তত্ত্ব খাড়া করে। এক ধাপ সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, তবুও অপরাধ প্রমাণে ব্যর্থ সিবিআই, ইডি। দুর্নীতি নিয়ে ফাঁকা হুঙ্কার বিজেপির। আমাদের লোক যদি দুর্নীতি করে ব্যবস্থা নিই। তোমরা তো 4 জনকে গ্রেফতার করেছিলে, তাদের তো জেলে রাখতে পারোনি। কেন পারোনি তার উত্তর দাও। আধার কার্ড করতে টাকা নিয়েছিল। যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? অমিত শাহ সরাসরি রাজ্যের শাসক দল এবং তৃণমূল নেতাদের নাম করে দুর্নীতির অভিযোগ তোলার পরই নজিরবিহীন ভাষায় পাল্টা আক্রমণ শোনালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অমিত শাহের অতীত প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ বলেন, খুনের মামলার আসামি অমিত শাহ। যখন উনি জেলে ছিলেন তখন খুনের মামলার আসামি, তার কাছ থেকে জেলের কথা শুনবো। আমি প্রথমে বলি, এটা খুনের মামলার আসামি হয়ে জেলে ছিল, তার কাছ থেকে জেলের কথা শুনবো? মামলা কিভাবে এগিয়েছে সেগুলো সারা দেশের লোক জানেন। তো সময় দিন না, তারপর দেখতে পাবেন। আর মানুষও জানেন, যারা তদন্তকারী অফিসার তারা জানেন, যারা বিচারক, যাদের কাছে মহামান্য বিচারকদের কাছে কেস ডায়েরি যায় যে আমি আদৌ অপরাধী না নিরপরাধ, আমার একাধিক মামলা শেষ হতেও শুরু করেছে। ফলে এইসব কুৎসা গায়ে লাগছে না, যুক্তি দিয়ে কথা বল। ভোট এলেই দুর্নীতি অস্ত্রের শান মোদি শাহর। দুরাচারী দাঙ্গাকারী বলে বাঁকুড়ার সভা থেকে ফের অমিত শাহকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। আমি আছি এখানে, তুমি জেলে পাঠাবে? জেলে তোমায় পাঠাবো। ক্ষমতায় আছো বলে অধ্যক্ষ, দুরাচারী, দাঙ্গাকারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তিকারী, অত্যাচারী, স্বৈরাচারী। এদের বড় বড়
কথা আর বাংলার মানুষকে শুনতে হবে। এদিন শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন অমিত শাহ। সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ থেকে দুর্নীতি, একাধিক ইস্যুতে তিনি তোপ দাগেন। পাল্টা ছেড়ে কথা বলেননি রাজ্যের মুখ্যমন্ত্রীও। রাজনীতির কারবারিদের মতে রাজ্যে বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঢাকতে অমিত শাহ দুর্নীতির ইস্যুকে ঢাল করতে চাইছেন। অন্যদিকে তৃণমূলও রক্ষণাত্মক না হয়ে শাহের অতীত এবং বিজেপির দ্বিমুখী নীতিকে সামনে এনে পাল্টা আক্রমণ শোনাচ্ছে। এই তরজা সেই সংঘাতকেই যেন আরও উস্কে দিল। ক্যালকাটা নিউজ।